জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। এখন শীতকাল তো শীতকালে বাজারে এই সময় মানে এই জিনিসগুলো সব ফ্রেশ এবং ভালো পাওয়া যায়। এখন তো সারা বছরই মোটামুটি সব সবজি আমরা পাই, কিন্তু শীতকালে এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। দেখো, এটা কাঁচা হলুদ, এটা আদা। আদা তো 12 মাসে, সবই 12 মাসে পাওয়া যায়, কিন্তু এখন ফ্রেশ। তো এই জিনিসগুলো দিয়ে আমি একটা ড্রিঙ্কস বানাবো। কেমন? এটা নর্থে এই উইন্টার সিজনে ভীষণ ওরা ব্যবহার করে এবং ওটা খায়, এবং আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো। অনেক রকম তোমার মিনারেলস পাওয়া যায়, তারপরে এই যে টক্সিন হয়ে যায় সেগুলোকে বার করে দেয়। তো সেই জন্য এটা বানিয়ে ওরা খায়। কিন্তু একটা জিনিস এটাকে মনে রাখতে হবে, এটাকে তোমার গিয়ে এরা এখানে কাঞ্জি বলে। আমরা যেমন বলছি হেলথ ড্রিঙ্কস, এটা ড্রিঙ্কসই, জল দিয়ে বানাবো। কেমন? এই তোমার গিয়ে এটা হচ্ছে বিট, হ্যাঁ, এর হাফ, গাজরের হাফ, তারপরে হলুদের একটা টুকরো, গাজরের একটা টুকরো, আর একটু নুন, একটু ইয়ে দিয়ে দেখাচ্ছি পরে, সেগুলো দিয়ে জল দিয়ে এটাকে তোমার মিক্স করে রাখতে হবে এবং রোজ তোমার রোদে দিতে হবে। রোদে দিলে কি হয়, এই যে সবজিগুলো, এই ইয়ে জিনিসগুলো থাকছে, বিট, গাজর, হলুদ, এই শীতকালে হলুদ তো লোকেরা এখানে কাঁচা হলুদ তোমার সকালবেলা উঠে ওরা খায়। তো এই সবগুলো দিয়ে আর তোমার গিয়ে ইয়ে দেবো, ওটা হচ্ছে তোমার সর্ষের দানা। সর্ষে তোমার যদি দানা না, মানে দেখাচ্ছি আমি সর্ষের ডালটাকে, ওটা না থাকলে পরে আমাদের ঘরে যে কালো সর্ষে বা হলুদ সর্ষে পাওয়া যায় না, ওটাকে একটুখানি খলপাত্রায় একটু দরদরা কুটে নিয়ে সেটা মেশাতে হবে। তো আমি এই কাঞ্জিটা বানানোর জন্য, আর হ্যাঁ, এটাকে তোমার গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। এটা 3 দিন, মানে 2 দিন তো রোদে রাখতেই হবে, 3 দিন রাখলে ভালো হয়। কিন্তু 2 দিন রোদে রাখার পরে সন্ধেবেলা নিয়ে এসে ওই জিনিসটাকে তোমার মিক্স করে দিতে হবে, জলটাকে দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে 3rd ডেতে ছেঁকে সেটা খেতে হবে। তো পরপর আমি তোমাদের দেখাবো নিশ্চয়ই, কিন্তু এটা খুব ভালো। এটা মানে বানিয়ে খেলে সত্যি আমাদের শরীরে নানান রকম মিনারেলস পাওয়া যায়, তারপরে শরীরে যে সমস্ত খারাপ ইয়েগুলো বেরিয়ে যায় শরীর থেকে। তো এগুলো দেখে নিশ্চয়ই বানিও, এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, এগুলো বানাও কিনা। আমাদের এদিকে ভীষণ বানায়, এই সময় প্রত্যেকের ঘরে ঘরে এগুলো বানায়। তা একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো আমি এবার শুরু করি। এইগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে আমি টুকরো করে নিই, ঠিক আছে? তারপরে আমি মিক্সিংটা, এবার তো এটা টুকরো করে নিলে এটা মিক্স করতে হবে। তো আমি এটাকে কেটে আমি টুকরো করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এবার আমি এগুলোকে কেটে নিয়ে এসেছি। কেমন? এরকম লম্বা লম্বা টুকরো করে বা চৌকো করে যে করে হোক কেটে নেওয়া যেতে পারে। হাফ গাজর, হাফ বিট দিয়েছি, আর এখানে একটু হলুদ দিয়েছি, খুব বেশি না, একটা ছোট টুকরো, এবং আদাও একটা ছোট টুকরো। তো এখন এগুলোকে তোমার গিয়ে সব এই বোতলের মধ্যে নিয়ে নিতে হবে। এই কাঞ্জি কিন্তু আমাদের এখানে, মানে আমরা এখানে থাকি, এদিককার সব লোকরা, আর নর্থে তো ভীষণ বানায়। নর্থে আবার একটা জিনিস বানায়, আমরা এখানে গাজর এইটা অরেঞ্জ কালারের দেখি, তো নর্থের দিকে ওরা ব্ল্যাক গাজর পায়, ওটা খুব রেয়ার, সবসময় পাওয়া যায় না। তো ওই গাজরটাও মেশায়, ওটা নাকি আরও উপকারী, সেই জন্য তোমার গিয়ে ওইটা মিশিয়ে দেয়। এবার এটাকে আমি এই বোতলের মধ্যে আমি ভরে দিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দিতে হবে। পুরো বোতলটা ভরে। আর এটা একটা জিনিস জানো তো, যদি তুমি রেগুলার খাওয়ার জন্য এটাকে তৈরি করো, তাহলে আজকে এটাকে করেছি, কালকে আবার আরেকটা বোতলে এইরকম করে মিক্স করে সব এরকম রোদে দিতে হবে। মানে অল্টারনেট যদি তুমি এটাকে, আর এটা যদি মানে রোজ সকালে খালি পেটে 1 গ্লাস যদি খাওয়া যায় না, সত্যি এটা উপকার। এবং এই উইন্টার সিজনে আমাদের শরীরের পক্ষে খুবই, মানে কি বলবো, খুব মানে উপকার তো নিশ্চয়ই, এবং খুব ভালোও হয়। আমাদের সবাই খেতে পারে, ছোট বড়, বাচ্চাদেরও, একদম ছোট বাচ্চা না, একটু বড় হলে পরে এটা খাওয়া যায় ড্রিঙ্কসটা।
তো এখন আমি জল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি নুন দেবো। এটা হচ্ছে সাদা নুন, টেস্ট মতন, বেশি না হয়ে যায় নুন যে টেস্ট, কেননা এটা তোমার গিয়ে 2 দিন রোদে থাকার পরে না এটা একটু ফার্মেন্ট হয়ে যাবে। তো এটা নুন দিলাম, সাদা নুন দিলাম। এবার এখানে দেব, এটা হচ্ছে বিট নুন, একটা টেস্ট আনে, একটা ভালো তোমার গিয়ে ফ্লেভার আনে, এটা হচ্ছে বিট নুন, এটা বিট নুন। আর একটু গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে সর্ষের ডাল। কেমন, আমরা বলেছি না এখানে আমরা এই দোকানে এই সর্ষে খোসা ছাড়ানো এই ডালগুলো আমরা পাই। যদি এটা না পাওয়া গেল তো কোনো অসুবিধা নেই, আমরা যে ব্যবহার করি সর্ষে, সেটা কালো হোক বা হলুদ হোক, যে কোনো সর্ষেটাকে একটু তোমার গিয়ে মানে খলবাত্রায় একটুখানি কুটে নিতে, তাহলে খোসা আর এগুলো আলাদা হয়ে যাবে। সেই সর্ষেটাও অবশ্যই দিতে হবে। তো এখানে আমি একটু বেশি, এখানে এই চামচে 2 চামচ আমি সর্ষে দেব, 2 চামচ আমি মেপেই রেখেছি, 2 চামচ সর্ষে দিলাম। এই সর্ষেটাই কিন্তু এই জলটাকে ফার্মেন্টেশন করবে। এবার এটাকে ভালো করে মিক্স করে এটা এখন ভালো করে এটাকে মিক্স করে এবার এটাকে রোদে দিতে হবে। 2 দিন তো দিতেই হবে, 3-4 দিন যদি দেওয়া যেতে পারে তো খুবই ভালো হয়। রোদের গরমে এই সমস্ত জিনিসগুলো পড়েছে এবং সর্ষেটা তোমার গিয়ে জলটাকে তোমার গিয়ে একদম মানে বদলে দেবে। আর সন্ধে হয়ে গেলে পরে এটাকে তুলে রোজ এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, ওপর নিচ করে দিতে হবে, কেমন। আচ্ছা, এখন যে জল ঢল সব দিয়েছি, এখন একটু টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা কম আছে কিনা, তাহলে আবার একটু নুন মিশিয়ে দিয়ে তখন এটাকে এই মানে ভালো একটা পরিষ্কার কাপড়ে মুখটা বেঁধে দিয়ে এটা রোদ্রে রাখতে হবে। তো আমি এখন এটাকে দেখালাম, এটাকে 3 দিন পরে আমি এটাকে বার করে নিয়ে এসে দেখাবো এবং ছেঁকে তখন ড্রিঙ্কসটাও কেমন দেখতে হয়েছে। খাওয়াটা তো নিজেরা বানিয়ে খেতে হবে, খুবই ভালো, টেস্ট ভালো হয় এবং সব থেকে হচ্ছে আমাদের শরীরের পক্ষে সব রকম উপকারী নিয়ে আসে। তো এটাকে আমি এখন রোদে দিই, আমি 3 দিন পরে আমি আবার তোমাদের দেখাবো। আজকে এটা 3 দিন হয়ে গেছে। 3 দিন আগে দেখিয়েছিলাম না যে এই সেই হেলথ ড্রিঙ্কসটা বানিয়েছিলাম, বিট গাজর তারপরে কাঁচা হলুদ টলুদ দিয়ে এটা বানিয়েছিলাম। তো এটা 3 দিন আমি রোদ্রে রেখেছি, রেখে এখন এটাকে ছেঁকে সেই ড্রিঙ্কসটা বার করবো। তো এই ড্রিঙ্কসটা আমি এখন ছেঁকে নিই, কেমন। এটা তোমার গিয়ে 3 দিনের বেশিও রাখা যায়, কিন্তু মোটামুটি 3 দিন যেন এটাকে রাখা যায় রোদ্রে, কেমন। রোদ্রে থাকলে ফার্মেন্টেশনটা এটা খুব ভালো হয় এবং এর যে উপকারীগুলো সেগুলো এই জলের মধ্যে মিশে একটা সুন্দর তোমার গিয়ে ড্রিঙ্কস তৈরি হয়। আর সেদিনকে তো আমি বলেছি, আমরা সবাই জানি বিট গাজর এদের কত তোমার গিয়ে উপকার। তো আজকে সেটা আমি ছেঁকে নিই, কেমন। ছেঁকে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। এখন এটাকে আমি ছেঁকে নিয়েছি, দেখো কীরকম একেবারে লাল টকটকে বিটের কালার হয়েছে এবং এর যে মানে ভালো জলে যে একটা ড্রিঙ্কসের যে ভালো একটা ফ্লেভার আসে সেটাও সুন্দর এসছে। তো এটা তোমার গিয়ে এখন বানিয়ে এর মধ্যে একটু লেবুর রস দেব, এটাতে একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার এটা এটা কিন্তু সারা বছর খাওয়া যায়, বুঝতে পেরেছো।
এই ড্রিঙ্কসটা কিন্তু সকালবেলা যদি উঠে তোমার কিছু খাওয়ার আগে এই গ্লাসে 1 গ্লাস যদি ড্রিঙ্কস খেয়ে নেওয়া যায় তো শরীরের পক্ষে ভীষণ ভালো, আমাদের টক্সিন বার করে দেয়, তারপরে অন্য কিছু সমস্ত হেল্প দেয়। আমি পুদিনাটা মেশালাম না, তো এইভাবে আমি ড্রিঙ্কসটা তৈরি করে নিলাম। এবার এখানে আমি এই ইয়েগুলো তুলে নিয়ে এটা কিন্তু ফেলা নয় কিন্তু, কেমন, এটা তোমার এই যে বিট গাজর সর্ষে দিয়ে করা আছে, এটাকে প্লেটে তুলে নিয়ে এটা তোমার গিয়ে এর সঙ্গে পেঁয়াজ একটু শসা কেটে নিয়ে স্যালাড হিসাবেও ভালো ব্যবহার করা যাবে। আমি এটা তুলে নিই। এবার এগুলো আমি প্লেটে তুলে নিয়েছি, এটা কিন্তু স্যালাড হিসাবেও খুব ভালো হবে। আর একটু তোমার গিয়ে বিট নুন, একটু লেবুর জুস, তারপরে তোমার পেঁয়াজ শসা থাকলে শসা, এসব দিয়ে এটা তোমার গিয়ে মানে আমরা স্যালাড হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি, ফেলতে লাগবে না, কেননা ফেলার কোনো দরকারই নেই না, আমরা তো কাঁচা বিট সমস্ত দিয়ে স্যালাড বানাই গাজর দিয়ে, সেই রকম এটা তোমার গিয়ে স্যালাড হিসাবেও খুব ভালো ব্যবহার করা যাবে। তো এই ইয়েটা কিন্তু একবার অবশ্য বানিয়ে খেয়ে দেখো, আমাদের এদিকে ভীষণ সারা বছরই নানানভাবে নানান জিনিস দিয়ে এই কাঞ্জিগুলো বানায়। তো এই কাঞ্জি কিন্তু বেশি সময়ও লাগে না, আমি দেখালাম কি কি লাগে। তো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি আজকে এইভাবে দেখালাম, আবার অন্যভাবে কোনো সময় দেখাবো।